আব্দুল্লাহ বিন হুযাফা না খাওয়ার দরুন তার শরীরের পাওয়ার কমেছে, কিন্তু ঈমানের পাওয়ার কমেনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তারকে বললেন, ও ডাক্তার সাহেব, আমি আব্দুল্লাহ বিন হুযাফা না খাওয়ার দরুন আমার শরীরের পাওয়ার কমতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পাওয়ার কমেনি। তুমি বাদশাকে বলো আমি মৃত্যুবরণ করবো, কিন্তু আমার ঈমান ধ্বংস করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন হুযাফার কথা এবার বাদশাকে ডেকে বলা হলো, বাদশা রে, আব্দুল্লাহ বিন হুযাফার শরীরের পাওয়ার কমেছে, সে তার শক্তি কমে গিয়েছে, কিন্তু ঈমানের শক্তি কমে নাই। বাদশা এবার দেখলো আসলে ব্যাপারটা আরো বিগতি হয়ে যাচ্ছে। বাদশা এবার বললো, ঠিক আছে যাও, কড়ার মধ্যে তেল গরম গরম করাইছিলেন। সম্মানিত ভাইরা, সারা রাত ধরে কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। এমন সময় সকালবেলা মুসলমানদের কয়েকদিনকে একত্রিত করা হলো। বাদশাহ মুসলমানদের একজনকে তেলের মধ্যে ফেলে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের গোস্তগুলো খুলে গেল, আর হাড্ডিগুলো খড়খড়ার মতো বেঁচে উঠলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। ইন্নাল হামদালিল্লাহি লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জবান ছেড়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها ولا وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر نماز الدرود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آك كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سنة ذكر لا إله زبان खुले करो ला इलाहा زبان खुले बोलो ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমানদার ওয়া আমিলুস সালিহাত এবং ঈমান অনুযায়ী যারা নেক আমল করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ পাক তাদের জন্য জান্নাত তৈরি করে আছে চিৎকার করে সুবহানাল্লাহ তো আমরা এখন তো এমন ইমানদার হয়েছি নামাজ না পড়লেও ঈমান আছে এমন মানুষ আমাদের সমাজ আছে না বলে হুজুর নামাজ না পড়লে কি আমার ঈমান ঠিক আছে তো ঈমান কেমন ঈমান ঠিক আছে সেটা দেখলেই বোঝা যায় তো ঈমান কি ঈমান কাকে বলা হয় আমার ঈমান আমাদের ঈমান আর সাহাবা আজমাইনদের ঈমান তাদের সঙ্গে মিল আছে কিনা যদি মিল থাকে তাহলে কিয়ামতের ময়দানে আমি বাঁচতে পারবো তা না হলে বাঁচা সম্ভব সাহাবা আজমাইন কেমন ঈমানদার ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছেন দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছে
কিন্তু ঈমান ছেড়ে দেয়নি। চিৎকার বলেন ঠিক কি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পর মুরিদের হুকুম ছাড়া, অনুমতি ছাড়া ঈমান এনেছে। এই জন্য উমাইয়া হযরত বেলালকে প্রচুর নির্যাতন করেছে। শুধু তাই নয়, হযরত বেলালকে পাগলা উটের পায়ের সঙ্গে বেঁধে দিয়ে মরুভূমির মধ্যে ছেড়ে দিতেন। হযরত বেলালের এক পাও বেঁধে মরুভূমির মধ্যে টানা হেঁচড়া করতে রাখতেন। আর হযরত বেলাল পাথরের এক পাথর আবার অপর পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে রক্তাক্ত হয়ে যেত, কিন্তু বেলালের জবান থেকে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই কথা কখনো বলতে হতো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর নির্যাতনের শিকার হয়েছে। সম্মানিত আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ছিলেন। সে কামারের কাজ করত। কামারের কাজ করার সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লোহাটা গরম করত, ওই সময় দুজন ব্যক্তি এসে হযরত খাব্বাবকে ডেকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা আলোচনা করছিলেন। এমন সময় হযরত খাব্বাব নবীর কথা শুনে, নবীর কথা শোনার জন্য তার দিলটা কোন সময় যেন আনচান করত। এমন সময় হযরত খাব্বাব তাদের দুজনকে ডেকে বললেন, তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে দুজন ব্যক্তি ডাক দিয়ে বললাম, ওগো খাব্বাব, তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনো? হযরত খাব্বাব বললেন, শুধু চিনি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানিও বটে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঐতিহাসিক বর্ণনা লেখেন, লোহাটা রক্তের মতো লাল হয়ে আছে। এমন সময় লোহাটা বের করে হযরত খাব্বাবের মাথার উপর চাপ দেওয়া হতো। হযরত খাব্বাব চিৎকার করে আল্লাহ 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 বলে চিৎকার করত, কিন্তু হযরতের খাব্বাবের দিল থেকে ঈমান কাফের বেঈমান বের করতে পারত না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবা এমন ঈমানদার ছিলেন, ঈমান আনলে পরীক্ষা আসবে কি আসবে না। কথা বলেন, একটু কথা বলবেন, আমার সবার কথা বুঝতে পারছেন? ঈমান আনলে যে পরীক্ষা দিতে হবে, এটা বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে ঈমান আনলে পরীক্ষা দিতে হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন আহাসিবান নাসু আইয়ুতরাকু, তোমরা কি শুধুমাত্র ধারণা করেছো আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তোমাদের কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ বললেন, গোলাম, আমি আল্লাহ তোমাকে অবশ্যই পরীক্ষা করব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঈমান আনলে পরীক্ষা দিতে হবে। আর এখন আমরা মুখে বলি ঈমান, নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে। সম্মানিত আমার ভাইরা, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনলে তোমাদের 5টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। বলেন কয়টা? 5টা বিষয়ের পরীক্ষা দিতে হবে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস
সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক যদি বলেন, আমরা যদি দুনিয়ার মানুষ বলি অবশ্যই এই কাজটা করবো, এর গুরুত্ব আছে না নাই? আবার যদি বলি অবশ্যই করবো, গুরুত্ব আছে না নাই? যদি তারপরে বলি অবশ্যই অবশ্যই করবো, এটার গুরুত্ব আরো বেড়ে যায়। সম্মানিত আমার ভাইরা, আরবি গ্রামারের কাজে আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদের পরীক্ষা করবে। তবে পরীক্ষা করবে পাঁচটা। জোরে বলেন কয়টা? এক নম্বর পরীক্ষা হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নম্বরে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করবো ভয়ের মাধ্যম দিয়ে। জোরে বলেন কার মাধ্যম? ভয়ের মাধ্যম দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। পূর্বের জামানায় সাহাবাদেরকে পরীক্ষা করেছেন আল্লাহ। বর্তমান জামানায় ভয়ের মাধ্যমে পরীক্ষা আছে আলাই। সম্মানিত আমার ভাইরা, একটু মিশাল দিলে বুঝতে পারবেন। 5ই আগস্টের আগে বাংলার জমিনে অসংখ্য আলেমদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, জেলখানায় বন্দী রাখে, ফাঁসির কাস্টের মধ্যে ঝুলিয়ে দিয়ে এরপরেও আলেমদের ঈমান থেকে ধ্বংস করতে পারেনি। ভয় দিয়ে তাদেরকে আল্লাহর কোরআন থেকে বিরত রাখতে পারেনি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? অসংখ্য আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরেও কোন আলেম জালিমের রসাতলে আর ঈমান ধ্বংস করতে পারে। সম্মানিত আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে পাঠানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন রোম সম্রাটের রাজত্ব দখল করার জন্য। রোম সম্রাট তার প্রধান সেনাপতিকে বললেন, ও প্রধান সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযাফা, হযরত ওমর যেই দল মুসলমানদের কাফিরা আমাদের রাষ্ট্রের মধ্যে পাঠাবে, তোমরা যদি তাদেরকে মুসলমানদের কাফিরা ধরতে পারো তাহলে আমার কাছে নিয়ে আসবে, আমি মুসলমানদের ঈমানের পরীক্ষা করব। সম্মানিত আমার ভাই, হযরত আব্দুল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মুসলমানদের একটা কাফেলাকে নিয়ে যাওয়া হলো। আর এই কাফেলা যখন নিয়ে গেলেন, নেওয়া যাওয়ার পর রোম সম্রাটের প্রধান সেনাপতির হাতে ধরা খেয়ে গেলেন। এই সময় হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের রাজদরবারে নিয়ে যাওয়া হলো। এরপর রোম সম্রাট মুসলমানদের কাফেলাকে দেখে বলছে, তোমাদের মধ্যে কে? আমি তোমাদের নেতাকে। সাহাবাদের বললেন, আমাদের নেতা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রোম সম্রাট বলল, কি আব্দুল্লাহ ইবনে হুযাফা, একটু দাঁড়ায় যাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। কিতাবের মধ্যে রাখেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারাটা সুন্দর ছিল, দেহটাও সুঠাম দেহের অধিকারী ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখে বাচ্চার বড় পছন্দ হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, এইবার বাচ্চা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকতে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে দেখা আব্দুল্লাহ আমার বড় পছন্দ হয়েছে। সুতরাং আব্দুল্লাহ, তোমার সঙ্গে আমি একটি আন্তরিকতা করতে চাই, মহব্বত আর ভালোবাসা পয়দা করতে চাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তবে আমার আর তোমার মাঝখানে মহব্বত আর ভালোবাসা তৈরি করার জন্য একটা জিনিসের প্রতিবন্ধকতা, কারণ তুমি একজন মুসলমান আর আমি একজন খ্রিস্টান। এই
মুসলমান আর খ্রিস্টানের মধ্যে মহব্বত তৈরি হয় না। ও আব্দুল্লাহ, তুমি যদি এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ত্যাগ করে ফেলো আব্দুল্লাহ, তাহলে আমি তোমাকে সঙ্গে সঙ্গে তুমি তোমার বাড়ি থেকে বের করা হলো। আমি জানি তোমার কোন টেনশন নেই। আমার একটি সুন্দর রমণী, আমার একটা সুন্দরী মেয়ে আছে। ও আব্দুল্লাহ, আমি আমার সুন্দরী মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিব। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুধু তোমাকে আমি আমার মেয়ের সঙ্গে বিবাহ দেব না, আমার রূপ সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে রেজিস্ট্রি করে দেব। আর যেদিন আমি দুনিয়ার থেকে বিদায় নেব, আমার গোটা রূপ সাম্রাজ্য তোমার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা শরীরের লোমকূপ থেকে ঘাম বের হয়ে গেল। কারণ হলো, একজন প্রকৃত মুমিনের কাছে যদি দুনিয়ার নামক এই দর্তবা দেওয়ার প্রস্তাব কেউ দেয়, বলেন তো দেখি তার ইমানের কর বাড়বে না করবে? আমরা এই বাংলা জমে দেখেছি অসংখ্য আলেমদেরকে তোমাকে এই দেব সেই দেব এরকম প্রস্তাব দেওয়া হয়েছে কি হয়নি? শুধু তাকে নয়, এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাদশাকে লক্ষ্য করে বলছেন, ইয়া কালবার রূহ, হে রুমের কুকুর। একজন বাদশাকে যদি রুমের কুকুর বলে ডাক দেওয়া হয়, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা রুমের কুকুর বলে যখন ডাক দিলেন, হাজার হাজার মানুষের সামনে বাচ্চার মাথাটা নত হয়ে গেল। সকল মানুষগুলো সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমরা যেই বাচ্চার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না, আর ওই বাচ্চাকে একজন যুবক সে তাকে রুমের কুকুর বলে ডাকলো। আশ্চর্য ঘটনা হয়ে গেল। রাজ্যের মধ্যে প্রচুর কথাগুলো ছড়ায় পড়ল। বাচ্চা এক পর্যায়ে রাগকে কন্ট্রোল করতে না পেরে তার অন্দর মহলে চলে গেলেন। এমন সবাই রাষ্ট্রে মানুষদেরকে ডাক্তারকে ডেকে বললেন, ডাক্তার রে শোনো, তোমরা আব্দুল্লাহ বিন হুযাফাকে খাইতেও দিবে না, আর এক ঘরের মধ্যে জেলখানায় আবদ্ধ করে রাখবে, খেতে দিবে না। আমি তার ঈমানের পরীক্ষা দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এক সপ্তাহ যেমন আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবার দেওয়া হলো না। 7 দিন পর হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বড় দুর্বল হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল হয়ে ঘুমিয়ে রয়েছে। বললেন, ও বাচ্চা, আব্দুল্লাহ বিন হুযাফা বড় দুর্বল হয়ে গেছে, হয়তো মৃত্যুবরণ করবে। এই কথা বলার পর হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাদশার পক্ষ থেকে মানলাম, ও ডাক্তার, তোমরা যাও আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবারের ব্যবস্থা করো। তবে খাবারটা হলো তার জন্য শুকুরের গোশত আর মদ মিশানো পানি দিয়ে তাকে বলবে এটা কিন্তু হারাম খাদ্য, এটা তাকে ভক্ষণ করতে পারো, সে যদি মন চাই খেতে পারবে। সম্মানিত ভাই, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে নিয়ে দেওয়া হলো। ডাক দিয়ে বললাম, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এইটাও তোমার জন্য খাবার এনেছি, তবে এটা কিন্তু কোনো হালাল খাদ্য নয়, এটা হলো হারাম খাদ্য। এটা শুকুরের গোশত আর মদ মিশানো পানি, তুমি যদি ইচ্ছা হয় খেতে পারো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা না খাওয়ার দরুন তার শরীরের পাওয়ার কমেছে, কিন্তু ঈমানের পাওয়ার কমেনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তারকে বললেন, ও ডাক্তার সাহেব, আমি আব্দুল্লাহ বিন হুযাফা না খাওয়ার দরুন আমার শরীরের পাওয়ার কমতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পাওয়ার কমেনি।
তুমি বাদশাকে বলো আমি মৃত্যুবরণ করবো, কিন্তু আমার ঈমান ধ্বংস করতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন হুযাফার কথা এবার বাদশাকে ডেকে বলো, বাদশা রে, আব্দুল্লাহ বিন হুযাফার শরীরের পাওয়ার কমেছে, সে তার শক্তি কমে গিয়েছে, কিন্তু ঈমানের শক্তি কমে নেই। বাদশা এবার দেখলো আসলে ব্যাপারটা আরো বিগতি হয়ে যাচ্ছে। বাদশা এবার বললো ঠিক আছে যাও, কড়ার মধ্যে তেল গরম গরম করেছিলেন। সম্মানিত ভাইরা, সারা রাত ধরে কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। এমন সময় সকালবেলা মুসলমানদের কয়েকদিনকে একত্রিত করা হলো। বাদশাহ মুসলমানদের একজনকে তেলের মধ্যে ফেলে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের গোস্তগুলো খুলে গেল, আর হাড্ডিগুলো খড়কুটার মতো বেঁচে উঠলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। এমন সময় বাদশা মনে করলেন হয়তো আব্দুল্লাহ বিন হুযাফা সে মৃত্যুর ভয় কান্না করছে। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, কাঁদো কেন? মৃত্যুর ভয় কি তোমাকে কান্না করায়? হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলে, বাদশা রে, আমাকে মৃত্যুর ভয় কান্না করি না। আমি আমার মালিকের সঙ্গে কথা বলছি, মালিক রে, আপনি আমাকে জান দিয়েছেন একটা, জয় বলেন কয়টা? আপনি আমাকে জান দিয়েছেন একটা। যদি আমাকে একটা জান না দিয়ে বলি 1000 জান দিতেন, আমি আব্দুল্লাহ বিন হুযাফা 1000 বার আপনার জন্য জান কুরবান করতাম। এরপরও আমি জালিমের কাছে আমার মাথা নত করতাম না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা দেখেছি এই বাংলার জমিনে অসংখ্য আলেমদেরকে জেলখানায় বন্দী রেখে ফাঁসির কাছে ঝুলিয়ে দিয়ে তাদেরকে কত ক্ষমতার দোহাই দেখিয়েছেন, সম্মানের সত্যি আন্দোলন কত চেষ্টা করেছেন। এরপরেও কোরআনের কথা বলবে না, রাষ্ট্র ক্ষমতায় যেন ইসলাম না যায়, এই কথার জন্য অসংখ্য আলেমদের জেলখানায় বন্দী রেখেছেন। বলেন তো দেখি তাদের কি ঈমান থেকে দূরে রাখতে পারছে? সম্মানিত ভাইরা, আমরা দেখেছি চরমোনার নায়েবে আমির মুফতি ফয়জুল করিম রাহিমাহুল্লাহ, তিনার জবান থেকে মুফতিকে রক্ত বের করা হয়েছে। আল্লামা সাঈদীকে এই বাংলার জমিনের মধ্যে জেলখানার মধ্যে রেখে আল্লামা সাঈদীকে 20 দর্শনের মধ্যে দিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আল্লামা মাহবুবুল হক হাফিজাহুল্লাহকে এমন নির্যাতন করেছে, গর্তের মধ্যে সিংহের মতো মানুষকে চেয়ারের মধ্যে বসায় দেওয়া হচ্ছে। বলেন ঠিক কিনা? এরপরে বাংলার জমিনে আলেমদের মুখ জবান বন্ধ করতে পারেননি। সম্মানিত ভাইরা, কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব 1 নাম্বার ভয় দিয়ে। জোরে বলেন ভয় দিয়ে। ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এমন ভয়ের সম্মুখীন আমাদের হওয়া দরকার আছে না? সম্মানিত ভাইয়েরা, 2 নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াল ক্ষুধার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। জোরে বলেন কার মাধ্যমে? সম্মানিত ভাইয়েরা, ক্ষুধার মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। আল্লামা সাঈদী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, বাংলার জমিনে অসংখ্য মসজিদে ইমাম সাহেবরা দোয়া করেছিল, আর এই দোয়ার জন্য অসংখ্য ইমামের চাকরি চলে গেছে। অসংখ্য আলেমদের চাকরি চলে গিয়েছে। ক্ষুধাতে পেটে আঘাত করেছে। কেন আল্লামা সাঈদীর জন্য দোয়া করলেন? আরে এমন জালিম, সেই জালিম
একজন মুসলমান হয়ে একজন মুসলমানের জন্য দোয়া করবে, এটাও যার সহ্য হয়নি। আর ওই জালেমকে আল্লাহ এমন পতন ঘটায় দিছে যে জালেমের নাম উচ্চারণ করার মতো মানুষ আল্লাহর জমিনের মধ্যে এখন খুঁজে পাওয়া যায় না। জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, জুলুম করা তো ঠিক নয়। ওই জালিম থেকে শিক্ষা নিতে হবে। পূর্বেও যদি পরেও যদি কেউ আসে এমন নির্যাতন যদি কেউ করে, তাহলে তাকেও এর খেসারত দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই জালিম দেশে একদম বিশ্বাস তার যা কাজ বলে না, শয়তান জবর দিয়েছে, শয়তান খেলাফত দিয়ে গেছে। আগে যারা টোলবাস করতো, চাঁদাবাজি করতো, এখন তো তারা আছে, এখন তো আছে, হয়তো আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। পূর্বে জালিম চলে গেছে, তার চাঁদা দিত, এখন তো ভালো হয় কথা না। কেউ এখন কি ভালো হয়েছে? কথা বলেন, এখন ভালো হয়েছে? এখনো ভালো হয়নি। সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ এক জালিমকে বিদায় করে শিক্ষা দেয়, অপর যারা আসো শিক্ষা গ্রহণ করো, যদি না করো তাহলে তোমাদের উপরেও এমন অবস্থা তৈরি হবে, এর মধ্যে কোন সন্দেহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নাম্বার হল জুয়াল, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব খোদার মাধ্যম দিয়ে। অনেক সিমিনাল আমওয়াল, তিন নাম্বার তোমাদের আমি আল্লাহ আমল, তোমাদের সম্পদ নষ্ট করে দিয়ে পরীক্ষা করব। জোরে বলেন কি নষ্ট করে দিয়ে? আল্লাহ পাক বলছেন তিন নাম্বার তোমাদের সম্পদ নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। এরপর ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফসল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন তোমাদের সন্তানকে নিয়ে পরীক্ষা করব। সুতরাং যারা এই পাঁচটি পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে, কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। নবীজি আপনি বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই পাঁচ কাজের মধ্যে ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচটা কাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। আর এই ধৈর্য ধারণ করবার ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন এই মুসিবতের মধ্যে তা বলবে ক্বালু ইন্না লিল্লাহ, আমরা হলাম আল্লাহর জন্য। কার জন্য? আমরা কার জন্য? কথা বলে আমরা কার জন্য? আল্লাহর জন্য। যারা এই মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আর বলবে আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা এই কথা বলবে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে সালাওয়াত। সালাওয়াতের ব্যাখ্যা করেছেন মুফাসসির ইকরাম কয়েকটা, তার মধ্যে কি হলো আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ ক্ষমা করেন তা নয়, তাকে হেদায়েতের পথ দেখান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য দিয়েছি সালাওয়াত, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আমি আল্লাহ তাদের জন্য পরিপূর্ণ হেদায়েত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত,
এর পর্যায়ে আপনি কেমন করেছে জোরে বলেন কি আমল নেই কেন? এখন তো আমরা ইমান আনছি কিন্তু নামাজ পড়ি না। ইমান আনছি সামনে রমজান আসবে রোজা রাখি না, এমন মুসলমান আছে না? নামাজ পড়ি কিন্তু রোজা রাখি না, রোজা রাখলে নামাজ পড়ি না। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রোজার একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ফরজ ইবাদত ছেড়ে দিই, এর চাইতে বড় জালিম আর কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নিয়ামত আমাদের দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেয় আর আমরা যদি আল্লাহর জন্য সেজদা দিয়ে থাকি, এরপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ যদি কাউকে কিয়ামতের ময়দানে দয়া না করেন, তাহলে তার বাঁচার কোনো উপায় নেই, কারণ আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাই, সাহাবা আসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে ক্ষমা না করে, আমি আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। তাহলে আল্লাহর দয়ার দরকার আছে, কথা বলে আছে, আল্লাহর দয়ার দরকার আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রমজানে রোজা রাখি না, আল্লাহর হুকুম বিধিবিধান মানি না, আল্লাহকে হক, ভাইয়ের মনের মধ্যে হক আছে, কথা বলেন। বাবা ইন্তেকাল করেছে, বাবার সম্পত্তি বোন পায় কি ভাই? বাবার যে মেয়ে, 5 জন ছেলে মেয়ে থাকে, পায় কি ভাই? কিন্তু ওয়ারিস মোতাবেক কি ঠিক মতো ভাগ করা হয়? কথা বলেন, ঠিক করা হয়? অনেক জায়গায় আছে বোন চাইতে গেলে ফকিরের মতো যেতে হয়। আবার যখন জমি জমা রেকর্ড হয়, এই সময় তো ওয়ারিস সার্টিফিকেটে অনেক সময় অনেকে বোনের নাম দেয়নি। এটা সমাজ আছে নাই? এটা মজা যে আপন বোনকে ঠকায়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা তোমাদের হায়াত আর রিজিক বাড়াইতে চাও, তাদের জন্য একটা আমল। বলেন কয়টা আমল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা রিজিকের মধ্যে বরকত চাও, আর তোমরা যারা দীর্ঘ হায়াত আল্লাহর কাছে কামনা করো, তাদের জন্য আমি নবীর ওসিয়ত করি, তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধনকে বাড়ায় দাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময় আমাদের বাড়িতে বোন আসলে একেবারে মাথার কপাল ঘোষায় যায়, কিন্তু যদি স্বামী আছে আর কপাল ঘোষায়, গোলাবার মুখে আসে না। আনন্দ করে ঘরের কাজে ফ্রিজে যা আছে এটা রান্না করে, ওটা রান্না করে, এরকম আছে, কিন্তু বোনকে খাবার দেয় না। একজন ভাইকে খাবার দেয় না, ভাই বড় মাছ রান্না করে, ছোট ভাইয়ের জন্য ছোট একটা এক টুকরা মাছ দিয়ে দিবে, রান্না করার পর 1 বাটি তরকারি দেবে, এটা হয় না। এরকম আছে না? আরে ভাই, একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন, একই প্লেটে খেয়েছেন, একই খাবার একই পাত্র থেকে একসঙ্গে খাইছে, আর ওই ভাইয়ের কথা বলে গেছে। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রাখছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।